ভাই সবাই আমরা আরেকবার মহব্বত ও চাজ দরুদ ইব্রাহিমকে পড়ি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم। শ্রদ্ধেয় জনাব, আজকের এই সভার যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ ও নাত সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে মহান রব্বুল আলামিন তার পবিত্র রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসার তৌফিক দান করেছেন। আমরা বুঝতে পেরেছি, তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। একটু প্রাণ ভরে হচ্ছে আজ বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবী করে শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনে কেরাম, আমরা সত্যি খুব কষ্ট করে বাপজি আপনারা বসে আছে। মাওলানারা তো আর বাপজি এরকম চাটার উপরে এসে বসে না। যতক্ষণ স্টেজে বাপজি না আসে ততক্ষণ ওই লেপের ভেতরে ভরা থাকে, এবং আমিও ছিলাম। অথচ লেপের ভিতরে বাপজি ভরার পরও এই 3 দিন থেকে বাপজি শরীরে গরম ধরছে না, আর তাতে বাপজি মাটি এমন ভাবে রসে আছে, এই মাটি থেকে বাপজি ঠান্ডা তাপ আসছে বেরিয়ে, খুবই কষ্ট হচ্ছে। অনেক মানুষ হাঁসমারা দিয়ে বসে থাকতে থাকতে হাতকে এমনি করে জড়ো করে ফেলছে। তো যাই হোক ভাই, আমরা খুব কষ্ট করে বসে আছেন আপনারা। আমরা সকলেই শেষ মোনাজাত, আমরা আখির মোনাজাত করে বাড়ি যাব, বলুন ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের কাছে অন্য কোন ভূমিকার দিকে বাপজি যাব না, শুধু আলোচনা হবে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপজি কিছু কথা বলে ইনশাআল্লাহ শেষ দোয়া দিয়ে আমরা বাড়ি যাব। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে আমি একটা আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেছেন, যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় তারা কবরের বাপজি তারা পচে সরে যায় না, তাদেরকে মৃত্যু বলো না, তারা কবরে জিন্দা, বলুন আলহামদুলিল্লাহ। আর এক জায়গায় আল্লাহ বলেছেন, তারা হাইয়ুন ওয়া ইরযাকুন, তারা কবরে বাপজি রুজি পর্যন্ত খায়। মিশকাত শরীফের একটা হাদিসে এসেছে, নবীর ব্যাপারে বাপজি হাদিসটা নবী বলেছেন, ইন্নাল্লাহা
লা ইয়ানজুরু ইলা সুওয়াদিকুম না ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি মিনাল আজদাসিল আম্বিয়া ফানাবিয়ুন হাইয়ুন ইরজাকুন। যারা উলামা আপনাদের এই গ্রামে আলহামদুলিল্লাহ আলেমের পাড়া বললেই চলে। আমি এর আগে জানতাম এই এতগুলো বাপজি যে আপনার আলেম আছে এতটা জানতাম, কিন্তু প্রায় 8-9টা আলেম এটা আমার জানা ছিল না। আমি ভাবতাম যে হয়তো 3-4টে আলেম আছে। তা আলহামদুলিল্লাহ ওনারাও বাপজি পড়েছে। বিশ্ব নবীজি বলেছে যারা নবী হয় রাসূল হয় তারা কবরে জিন্দা থাকে, এবং আল্লাহ নিজে বলেছেন আমি মাটিকে হারাম করে দিয়েছি তাদের লাশকে খাওয়ার জন্য। তো ভাই যারা আল্লাহ ওয়ালা হয় তারা কবরে জিন্দা থেকে বহু জায়গায় এরকম প্রমাণ রয়েছে। আপনারা অনেকেই জানেন মিশরের বুকে বাপজি একটা ইদারা আছে, না ইদারা নয়, নদীর নাম রয়েছে দজলা নদী। নাম শুনেছেন কেউ? অনেকে দাজলা নদী বলে। ইতিহাসের পাতায় পাওয়া যায় সেই নদীর ধারে দুটো সাহাবার কবর ছিল। সাহাবারা তা নবী নয়। তো সেই সাহাবা তারা ইন্তেকাল করে ওখানে তাদেরকে দাফন করা হয়েছে। সেই সময় বাদশা ছিলেন বাদশা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, মদিনার বিখ্যাত বাদশা। এই বাদশা নুরউদ্দিনকে স্বপ্নে দেখানো হয়েছিল যে ভাই আমরা দুইজন সাথী ভাই, আমরা সাহাবে নবীর দজলা নদীর কিনারায় আমরা শুয়ে আছি। নদীর ভাঙনে পানি লেগে আপনার ধাক্কা লেগে লেগে মাটি সরে গিয়ে আমাদের কবরে এসে পানি ঢুকে যাচ্ছে, আমরা কষ্ট পাচ্ছি। তো বাদশা নুরউদ্দিন উনি স্বপ্নটা দেখার পরে কিছু লোক নিয়ে বাপজি সে কবরে গেলে দজলা নদীর কিনারায়। উনি বলেন আমি একটা গাড়ি নিয়ে গেলাম, দেখলাম তারা কবরের ভেতরে তারা জিন্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় তারা পচে সরে না, তারা জিন্দা থাকে। এ তো প্রায় মোটামুটি মাস 7-8 পূর্বেকার কথা। ইন্দোনেশিয়া একজন হাফেজ 17 বছর পর বাপজি তার কবর ওখানে খুঁড়তে গিয়ে দেখা যাচ্ছে ওই পাশে ওই হাফেজ উনি জিন্দা রয়েছে। ওনার শরীর যেমন তেমনি, এমনকি কাপড় পর্যন্ত, কাপড়টা পর্যন্ত পচে নাই। বলুন আলহামদুলিল্লাহ। এরকম অনেক নিদর্শন রয়েছে। তো যাই হোক ভাই, আমি হোসাইন সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরব। আমরা জানি হাসান হুসাইনের কথা বেশিরভাগ ইমাম সাহেবরা ওই মুহররম মাসের বাপজি 10 তারিখে যে আপনার কারবালা হয়েছিল এই বিষয় বলতে গিয়ে একটু শিরিক বেদাতের কথা তুলে ধরা হয়। প্রায় মসজিদের ইমাম ওই মুহররম মাসে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনের ব্যাপারে বলেছেন, নবী আমার হাসান হুসাইনকে কাঁধে করে নিয়ে যেতেন, কোলে করে। রাস্তা দিয়ে যেতে যেতে বলতেন গো সাহাবারা তোমরা জানো এরা কারা? সাহাবারা বলতেন গো নবী আপনার দুই কাঁধে যারা বসে আছে তারা মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা সন্তান হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। কথাগুলো সত্য বলেছিলেন, কিন্তু নবী মহব্বত বলতেন গো সাহাবায়ে কেরাম এদেরকে হাসান হুসাইন বলে না, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুল শাবাবি আহলিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলতেন এরা জান্নাতের যুবকদের সর্দার। বলুন সুবহানাল্লাহ। এটা নবী বলেছেন। নবী হাসান হুসাইনকে খুব ভালোবাসতেন।
কতটা ভালোবাসতেন তা কিতাবে পাওয়া যায়। আল্লাহ রাসূল একদিন ছোট্টবেলা হাসান হোসেনকে নিয়ে মসজিদে গিয়েছে। আমাদের দেখে এক শ্রেণীর মানুষ বেশ কিছু লোককে জুম্মার দিনে দেখা যায় ছোট ছোট বাচ্চা ছেলেকে হাতে করে ধরে কেউ বাপজি কোলে নিয়ে যায়, নিয়ে গিয়ে মসজিদের পেছনে বাপজি হয় থমের গুড়ি না হলে দরজার গুড়ি বসে দিয়ে নামাজে দাঁড়ায়। আমাদের এলাকায় মসজিদে দেখা যায় এরকম অনেক সময় দেখা যায়। এখন বাচ্চা ছেলে তো বাপজি সবারই বুদ্ধি আর সমান নয়। লোকটা বললো বাবা তুমি এখানে দাঁড়াও, কিংবা নাতি সম্পর্ক হলে বলবে যে ভাই তুই এখানে বস, আমি নামাজটা পড়ে। ওদিকে নামাজে দাঁড়িয়ে গিয়েছে, আর এই বাচ্চা ছেলে হয় ভয় করুক, তখন হয় উঠে আব্বা হলে বলবে আব্বা আব্বা ও আব্বা। দেখা যাচ্ছে তার আব্বা ওই প্রথমকার কাতারে দাঁড়িয়ে। তখন এই বাচ্চা ছেলে তো জানে না যে নামাজের উপর দিয়ে যেতে হয় না, তখন ওই মানুষকে ফাঁকও করে না, অমনি ঢুকে পড়ে হুড়ফাল করে। কিংবা হয়তো সামনে দিয়ে গিয়ে আব্বা আব্বা উঠছো না কেন, আব্বা উঠো। ইমাম সাহেব যখন সালাম ফিরে তখন কিছু মানুষ রেগে যায়। মসজিদে দেখেছি, এটা আমার বাস্তব, আমি দেখেছি জীবনে। কিছু মানুষ রেগে গিয়ে বলে আর পাওনি, একবার বাড়ির আট ফুড়িয়াকে পর্যন্ত নিয়ে চলে এসেছো। অনেকে বলে যে বাপকে পাঠায় না, বাচ্চা ছেলে চলে আসে। আজ নামাজের মধ্যে চিল্লাচ্ছে। ভাই এরকম গুণ যদি আপনার আমাদের মধ্যে যদি থাকে, এই গুণগুলো বাপজি নষ্ট করার চেষ্টা করতে হবে। বাচ্চা ছেলে চিল্লালে আপনার নামাজের চুল পরিমাণ ক্ষতি হবে না, বলুন আলহামদুলিল্লাহ। বাচ্চা ছেলেদেরকে নিয়ে গেলে তারা দেখবে ওরাই হচ্ছে ভবিষ্যতের মুসল্লি, বলুন আলহামদুলিল্লাহ। যদি বাচ্চা ছেলে মসজিদে নিয়ে যাওয়া নিষেধ হতো, তাহলে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, যে নবী শরিয়াতকে বাপজি তৈরি করেছে, সেই নবী হাসান হোসেনকে নিয়ে গিয়ে দরজার গুড়িতে মসজিদে নববীতে বসে রেখে আল্লাহর রাসূল নামাজে দাঁড়িয়েছে। বিশ্ব নবী দরদি নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সিজদায় চলে গিয়েছেন। আর ওইদিকে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান ছোট ছোট বাচ্চা ছেলে, ওরা দুই ভাই আল্লাহ নবীজির বাপজি পৃষ্ঠ মোবারক বাপজি তারা দাঁড়িয়ে বসে গিয়েছে। পিঠে ওঠার পর নবীজির দাড়িগুলোকে বাপজি দুই ভাই ধরেছে, ঘোড়ার মতো করে বাপজি তারা পিঠের বসে বসে নবীজির পিঠে বাপজি কিলা মারছে। আল্লাহর নবীজির পিঠে বাপজি কিল মারছে নবীজির বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা। উনি ওই সময় আল্লাহর নবীজির বাপজি মসজিদে নববীতে নামাজ পড়তে যাচ্ছে। নামাজ পড়তে গিয়ে দেখেন হযরতে আবু বকর নাই, নবীজির পিঠের উপরে হাসান হোসেন বসে আছে। আল্লাহর নবীর বন্ধু মনে মনে ভাবলেন মাওলা আমার মনে হয় নবীজির নামাজের ব্যাঘাত ঘটবে। হযরতে আবু বকর হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দুইজনকে বাপজি পিঠ থেকে বাপজি নেমে নেয়ার পর ডাক দিয়ে বলেছেন ভাই এই জায়গাতে তোমরা বসে থাকো, তোমার নানুর নামাজের ব্যাঘাত ঘটবে। আল্লাহর নবী ডান দিকে বাম দিকে সালাম ফেললেন। নামাজ শেষ হওয়ার পর বিশ্ব নবীজি ডাক দিয়ে বলেছিলেন ওরে আবু বকর আমার কেন নামাজের মধ্যে তুমি আমার হাসান হোসেনকে কেন টেনে নিলে মোলা? হযরত হাসান হোসেনকে কেন তুমি না মানে বললো? হযরত আবু বকর হাত ওখানে জোর করে বলেছেন হুজুর বেয়াদবি হলে maaf করবেন নবী, আপনি সিজদায় গিয়েছেন ওরা বুঝে নাও, ওরা আপনার পৃষ্ঠ মোবারক ওঠার পর কিল মারতেছিল, আপনার নামাজের ব্যাঘাত ঘটবে এই ভেবে আমি নামিয়ে
দিয়েছি। বিশ্বনবী বলেছেন আবু বকর শুনে নাও, আমাকার হাসান হোসেনকে যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত যদি জিন্দা রাখে, শুনে নাও ওরে আবু বকর, তুমি যদি আমার পৃষ্ঠ মোবারক থেকে আমার নাতি দুইজনকে যদি না নামাতে, আবু বকর ওরা যদি স্বেচ্ছায় যদি কিয়ামত পর্যন্ত না নামতো, আমি কিয়ামত পর্যন্ত শুনে না আবু বকর মাটি থেকে সিজদা উঠাতাম না। বলুন সুবহানাল্লাহ। রাসূল কতটা ভালোবাসতেন আবু বকর। আবু বকর বলেন আমি দেখলাম নবী হাসান হুসাইনকে এত ভালোবাসতেন। বিশ্বনবী বহু জায়গায় বলেছে আমার হাসান হুসাইনকে যারা ভালোবাসলো তারা স্বয়ং আমাকে ভালোবাসলো। বলুন আলহামদুলিল্লাহ। নবী বলেছেন যারা হাসান হুসাইনের গুস্তাখি করলো, হাসান হুসাইনকে যারা মহব্বত করে না তারা আমাকে মহব্বত করে না। রাসূলের বাপজি কথার দিকে লক্ষ্য করে নবীর সাহাবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছি আমরা অনেক, যে ওমর নবীকে বাপজি তলোয়ার নিয়ে বাপজি জবাই করতে যাচ্ছিল। এত কুখ্যাত বাপজি মস্তান ছিল। আর সেই ওমর নবীর উপর ঈমান আনার পরে নবীর সুন্নাতকে এত পাবন্দি করতেন, এত মানতেন, মহব্বত করার কারণে ওমর এত দামি জায়গায় পৌঁছে গিয়েছিলেন। বিশ্ব নবীজি বলেছেন আমার পরে নবী রাসূল আসবে না, কিন্তু যদি আল্লাহ আমার পরে কাউকে নবী রাসূল করে যদি পাঠাতেন, আমার সাহাবার মধ্যে থেকে ওমর নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন। বলুন সুবহানাল্লাহ। কি ভাবতে পারেন কত বড় দামি কথা নবী বলেছেন। ওমরের নামটা কেন নিলে? নবী আমার ওমরের কথা কেন বললেন? কারণ ওমরের চেয়ে বাপজি দামি সাহাবা আবু বকর ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। হাজার হাজার কোটি কোটি গুণ বেশি আবু বকর দামি, অথচ নবী আবু বকরের নামটা বলেন না, ওমরের নাম বলেছেন। আমার বিশ্ব নবী বলেন আমি দেখেছি ওমরের মধ্যে যেই গুণটা ওমরের মধ্যে দেখেছি ওই গুণটা আমি আবু বকরের মধ্যে দেখে নাই। বলুন আলহামদুলিল্লাহ। আমি ওমরের মধ্যে আমি নবুয়তি মেজাজ দেখেছিলাম। হযরত ওমর অনেক মহব্বত করতেন রাসূলুল্লাহর প্রতিটা সুন্নাতের উপর। নবী যা বলেছেন তাই সব মানতেন, আবু বকর মানতেন, কিন্তু ওমরের ব্যাপারটা ছিল একটু আলাদা। কিতাবে এসেছে যে হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ, ওমরের কয়েকটা ছেলে ছিল, তার মধ্যে একটা ছেলে নাম ছিল আব্দুল্লাহ। আর এইদিকে হযরত বিশ্ব নবীর নাতি হুসাইন, এরা দুজনাই একই সঙ্গে বাপজি মসজিদে নববীর পাশে যে একটা মাদ্রাসা ছিল আসহাবে সুফা, নবী সর্বপ্রথম মদিনায় যে মাদ্রাসা বানিয়েছিলেন ওই মাদ্রাসাটার নাম ছিল আসহাবে সুফা। আমাদের এলাকায় যেমন অনেক জায়গাতে তালিমুল কোরআন মাদ্রাসা নাম নাই, ফাইজুল কোরআন, দারুল উলুম, দেওবান, এই যে মাদ্রাসার নাম, এইভাবে মদিনাতে নবী একটা প্রথম যার পর যে মাদ্রাসা বানিয়েছিলেন ওই মাদ্রাসাটার নাম কি বললাম ভাই? আসহাবে সুফা। ওই মদিনার বুকে মাদ্রাসাটার নাম। ওই মাদ্রাসায় হুসাইনও পড়ছে, উমারের ছেলে আব্দুল্লাহ পড়ছে। হুসাইনের পাশে পড়তে পড়তে আব্দুল্লাহর হাতের আঘাত লেগে হুসাইনের হাত থেকে কলম পড়ে যায়। হুসাইন ছোট ছেলে, কলমটা যখন পড়ে গেছে আব্দুল্লাহকে বলল ভাই আব্দুল্লাহ তুমি আমার কলম ফেললে কেন? বলল ভাই পড়ে গেছে তো আমি কি করব? একটু গরম করে বলেছে আব্দুল্লাহ। হযরতে হুসাইন বললেন আমার কলমটা উঠিয়ে দাও। আব্দুল্লাহ বলল আমি কলম তোকে তুলি দিব না, কি করবে? কারণ ওমর তো চরম মেজাজী সাহাবা ছিল, আর তার সন্তান আব্দুল্লাহ। আব্দুল্লাহ মেজাজ নিয়ে বলল আমি তুলি দিব না, কি করবি বল?
আর হোসাইন রাগে থাকতে না পেরে বলেছিলে, এই গোলামের বেটা গোলাম। হোসাইন গালি দিয়েছে, গোলামের বেটা গোলা। আব্দুল্লাহ বলল, হোসাইন তুই আমাকে গোলাম বললি, শুধু আমাকে গালি দিলি তা নয়, আমার আব্বাকে বলেছিস তুই গোলামের বেটা গোলাম। গোলাম মানে বিশ্ব নবীর গোলাম হযরত ওমর। বলুন আলহামদুলিল্লাহ। তাই হোসাইন বললেন, তুই গোলামের বেটা গোলাম। আব্দুল্লাহ বলল, তুই জানিস আমি কার ছেলে? বলে, আমি জানি তুই গোলামের বেটা। হোসাইন বলল, তোকে আমি গোলামের বেটা গোলাম বলেছি, তুই কি করবি? বলে, হোসাইন দাঁড়া, এক্ষুনি তোর ব্যবস্থা নিচ্ছি, আমি আব্বাকে ডেকে নিয়ে আসছি। আব্দুল্লাহ সোজা দৌড়ে চলে গেল বাড়িতে। ওমরের কাছে গিয়ে বলেন, আব্বা, হযরত আলীর বেটা হোসাইন আপনাকে গালি দিয়েছে এবং আমাকেও গালি দিয়েছে। ওমর বলেছিল, বেটা হোসাইন তোমাকে কেন গালি দিল বলো। আব্দুল্লাহ বলেন, আব্বা, আমার হোসাইনের হাতে আমার হাতের ধাক্কা লেগে তার কলমটা পড়ে গিয়েছিল, আমি তুলে দেব না বলেছিলাম, তাই উনি বলেছেন গোলামের বেটা গোলাম। ওগো আব্বা, অনেকগুলো ছেলেদের সামনে আমাকে অপমান করেছে। আব্বা, আপনি চলুন, হোসাইনের বিচার করতে হবে, হোসাইনকে আপনি শাস্তি দিবেন, আমি আনন্দ পাবো। ওমর বলেছিল, বাবা এত বড় হোসাইন কথা বলেছে, বলে হ্যাঁ তুমি প্রমাণ করতে পারবা? বলে, কেন পারবো না। হযরত ওমর ঘরে ঢুকে গিয়ে বাবজি খাতার একটা কলম বাবজি হাতে নিয়ে নিলেন। ওমর চরম রাগান্বিত অবস্থায় বাবজি দৌড়াচ্ছে মাদ্রাসায় আসাবে সুফাই, যে জায়গায় হোসাইন তার সাথীদেরকে নিয়ে পড়াশোনা করেছিলেন। হোসাইনের কাছে গিয়ে আব্দুল্লাহ ডেকে বলেছিল, হোসাইন ওমরের ছেলেকে গালি দেওয়া, এবার দেখো তার পরিণাম কি খারাপ হতে পারে। তুমি দেখো আমার আব্বাকে ডেকে নিয়ে এসেছে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত হোসাইন দাঁড়িয়ে তাকে দেখলেন। ওমর বাবজি চরম উত্তেজিত অবস্থায়, তার ছোট বাবজি চোখের মতো লাল হয়ে গিয়েছে। ওমর দৌড়ে এসে হোসাইনকে বলেছিল, হোসাইন বলো আমার ছেলেকে তুমি কি গোলামের বেটা গোলাম বলেছো? যারা ইমানদার হয়, যারা আল্লাহওয়ালা হয় বাবা, তারা পৃথিবীর কাউকে দেখে ভয় পায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হুসাইন ডাক দিয়ে বলেছিল, ওমর ওগো আমার নানার গোলাম, আমি বলেছি আপনার ছেলেকে গোলামের বেটা গোলাম বলেছে, তো তাতে কি হয়েছে বলো? ওমর বলল, ভাই তুমি যে আমার ছেলেকে গোলাম বলেছো, একটু দয়া করে তুমি কাগজে সিগনেচার করে দাও, সই করে দাও। হোসাইন বাবজি কলমটা খাতা নিয়ে বাবজি সই করে দিলেন। আব্দুল্লাহ দেখলেন আমার আব্বা বাড়ি থেকে হোসাইনের পর্যন্ত আসা অবস্থায় দেখলাম এই লম্বা রাস্তার মধ্যে তার দেখলাম মেজাজটা হাই ছিল। যখন হযরত হোসাইন বাবজি সই করে দিলেন, হযরত ওমর বাবজি আর গরম করলেন না, তিনি সাথে বাবজি নরম হয়ে গেলেন। ওমরের দুই চোখের কোণা দিয়ে বাবজি ঝরঝর করে পানি ঝরে যায়। ওমর সই করে বাবজি কাগজটা নিয়ে বাবা বুকের সাথে বাবজি এইভাবে লাগাতে লাগলেন, গালে মুখে বাবজি আপনার লাগাতে লাগলেন, চুমা দিতে লাগলেন। হোসাইনকে নাই হযরত আব্দুল্লাহ কি বলেন, আব্বা আপনি হোসাইনের বিচার করা করব বলে আপনি দৌড়ে আসার পর হোসাইন হাতে সই করে দিলেন, আর আপনি কাগজটা নিয়ে কেন কান্না করতে লাগলেন বলা? হযরত ওমর
হযরত আব্দুল্লাহর হাত দুখানা জোরে জোরে বলে বাবা খবরদার হোসাইনের দিকে তুমি কলম করে আঙুল তুলে কথা বলবা না বাবা, যদি কথা বলো কিয়ামতের ময়দানে তুমি জান্নাত যেতে পারবে না। এই আব্দুল্লাহ আমি তোমার আব্বা উমর শুনে নাও, দুজনাই জান্নাত যাব কি এখনো গ্যারান্টি নাই রে বাবা, শুনে নাও। হোসাইন যখন সিগনেচার করেছে কাগজে বলেছে গোলামের বেটা মোলাও, কোটি কোটি মানুষের যেদিন সমাগম হবে আব্দুল্লাহ, সেই দিন কে হযরত হোসাইন যদি একবার যদি সার্টিফাইড দেয় আমার নানার গোলাম ছিল ওমর আর তার ওই গোলামের বেটা ছিল আব্দুল্লাহ। ওরে বেটা আব্দুল্লাহ শুনে নাও, এতটা কথা বললে আমরা বাপ বেটায় জান্নাত চলে যেতে পারবো, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর কি ভালোবাসতেন হোসাইনকে, সেই বাপজি হযরত হাসান হোসাইন আমাদের এলাকায় এক শ্রেণীর মানুষকে বাপজি দেখতে পাওয়া যায়, তারা হোসাইনের নামে বাপজি শিরিক করে। জানি না আপনাদের আশা করি মনে হয় এই এলাকাতে নেই, এলাকা হয়তো শিরিক মুক্ত হয়ে গিয়েছে। মহরম মাসের 10 তারিখে লালবাগে বাপজি ওই মহরমে যায় বহু মানুষ, আমাদের দৌলতাবাদ এলাকার বহু মানুষকে দেখতে পাওয়া যায়। তারা আপনার সেই সময় তারা কি করে বলা হয়েছে যে মাদ্রাসায় নয় ওই মহরম মাসে বাপজি 10 তারিখে এলাকার মানুষকে দেখা যায় তারা 8টা 10টা লোক মিলে তারা জারি গাহাতে গাহাতে বাপজি যায়, এদিকে যায় মানুষ হেঁটে, আগে যেত, এখনো সবগুলো সব বাপজি বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ এখন সচেতন হচ্ছে, মানুষ বুঝছে অনেক জায়গায়, কিন্তু আমাদের এলাকার মানুষ অনেকে বাপজি এখনো যায়। তারা খালি পায়ে 8টা 10টা লোক দল বেঁধে হাতে ময়ূরের পাখা, 4টা 5টা ময়ূরের পাখাকে জড়ো করে বাঁধে দিয়ে হাতে করে নিয়ে হাঁটতে হাঁটতে ওই দিনে যাবে মহরম মাসে 10 তারিখ। তারা হোসাইনকে আলীকে সালাম দেয়, এত জোরে দল বেঁধে বাপজি তারা বলে, আর নাতটা যখন পড়ে শুনতেও ভালো লাগে। ওরা ঠিক এইভাবে সালাম দেয়, আমার হোসাইনকে সালাম জানাবো, হায় হাসেনা হোসেন গেল কারবালাতে ফিরে এলো না। কথাগুলো ভালো, কিন্তু অনেকে হাই হোসেন, হোসেন গেল কারবালাতে ফিরে এলো না, শব্দটাও বাপজি সঠিকভাবে উচ্চারণ করে না। শব্দটা অ্যাকচুয়ালি হোসেন হবে না, কেউ যদি হোসেন বলে তার গুনাহ হবে হাসান, আর হোসেন বললে গুনাহ হবে হোসেন। হাসান শব্দটা বড় ভাই, আর হোসেন হবে না, শব্দটা হবে হযরতে হুসাইন। তাহলে হুসাইন আর হোসেন আলাদা হচ্ছে না, একটু দুই রকমের হয়ে যাচ্ছে। এই জন্য হোসেন বাপজি বলা যাবে না, হুসাইন। এরা বাপজি যায় এলাকার মা বোনেরা বাচ্চা নিয়ে রাস্তা ধারে দাঁড়ায়, ফু দিয়ে নেয়, ঝাড় ফু দিয়ে নেয়, ফু দেওয়ার বিনিময়ে বাপজি কেউ 100 টাকা 200 টাকা 500 টাকা পর্যন্ত দেয়। অনেক লোক যায় ওই দলের মধ্যে, অনেকে বাপজি পেছাব ফিরে পানিও নেয় না, অথচ তারা দাবি করছে যে আমরা হোসাইনকে ভালোবাসি। আমি বাস্তব কথা বলছি ভাই, এটা গল্প নয়। আমাদের ওদিক দিয়ে যাচ্ছেন, আমি একটা গামছা গায়ে দিয়ে বিরাজ করছি সকালবেলা, তো যেই ভদ্রলোকরা ওরা যাচ্ছে ওদের মধ্যে থেকে একটা ছেলে আপনার লোক পেশাব ফিরতে বসে পড়লে জঙ্গলে, পেশাব ফেরার পরে তাকে বুঝতে পারা গেল সে পানি ব্যবহার করলো না, মানে পানি যদি না নিয়ে যায় তাহলে তো পানি পাচ্ছে না পেশাব করে। এখন আমরা জানি যে পেশাব ফেরার পরে পানি ব্যবহার করতে হয়, তো সোজা উঠে বাপজি জঙ্গল থেকে বেরিয়ে চলে যাচ্ছে। আমি বললাম চাচা কই পেশাব ফেরা পানি নিলেন না?
তখন আমাকে বলছে তুমি জানো, তুমি জানো? আমার ধারণা যে ও হয়তো ভেবেছে যে আমি মৌলানা না, হয়তো নাও শুনতে পারে, আমি ছেলে মানুষ হিসেবে হয়তো। তাতে আবার পাঞ্জাবি পরনে একটা গেঞ্জি আছে, পরে একটা গামছা গায়ে দিয়ে দাঁড়িয়েছে বাড়ির পাশে। এবার আমরা তো জানি, আমরা পড়েছি যে পেশাব করার পরে যদি আপনি পানি না পান তো কোন কোন জিনিস আপনি নিয়ে ব্যবহার করতে পারেন। গতকালকে বাপজি আপনাদের এই বাগডাঙ্গা গাঙ্গের ধান না কি বলছে একটা জায়গা ওই পাশে, ওখানে জালসা ছিলাম গত রাত্রিতে। তো ওখানে যারা গিয়েছিলেন তারা হয়তো মনে হয় দেখেছে, আবু সাইদ ভাই গিয়েছিল ওখানে। ওই মাদ্রাসার ওই জালসা তিনি প্রধান বক্তা, সুরুলিয়া মাদ্রাসার হেড মাওলানা বাদরুল আলম সাহেব, আমারও শিক্ষক, উনি আবু সাইদেরও শিক্ষক। এখানে অনেক উলামা আছে, ওনার ছাত্র। তা আমরা ওনার কাছে পড়েছি বাপজি একটা কানজুল দাখাইক বলে বাপজি একটা মশলার কিতাব। তাতে উনি পড়াচ্ছিলেন যে ইস্তেঞ্জাকে বাদ আগার পানি না মিলে তো কিয়া কিয়া চিজে না দুরুস্ত হয়। পেশাব ফিরার পরে তুমি পানি যদি না পাও তো কোন কোন জিনিস ব্যবহার করা যায় যাচ্ছে। তা আমাদের হুজুর ক্লাসে পড়াচ্ছিলেন। এখন আমরা জানি যে পানি না পালে মাটি নিতে হয়, কিন্তু শুকনো মাটি নিতে হবে, ভিজা নিতে হবে না। মাটি কিংবা হয়তো কাগজ, যে কাগজে বাপজি আরবি লেখা নাই ওই কাগজ সাদা, কিংবা আপনি ন্যাকড়াও নিতে পারেন, কাপড়, শুকনো কাপড়, শুকনো কাঠ, আপনি ইটও নিতে পারেন। এখন আমাদের বাপজি ক্লাসে একটু কান দিবেন ভাই কথা দেখে। এখন ক্লাসে বাপজি আমরা 10টা ছেলে ছিলাম। এখন সব ছেলেতে এক রকমের হয় না, 10টা ছেলের মধ্যে 10 রকমের। এখন হুজুর ওই বাদরুল হুজুর বলেছেন যে ইট নেওয়া যায় যাচ্ছে। এখন পেশাব করার পর ইট নিতে হবে, ছেলে বহু রকমের থাকে। একটা নদিয়া জেলার বাদে একটা ছেলে সাইফুল্লাহ বলে না, সে আমাদের সাথে পড়তো। আসরে নামাজের পরে আমরা শুনিয়ে মাদ্রাসাতে বাপজি খেলা করছি, অনেক ছেলে তো, কেউ ভলি খেলছে, কেউ ক্রিকেট খেলছে, কেউ ফুটবল খেলছে। তো যাই হোক আমরা সেখানে বাপজি একটু ভলি খেলছিলাম। তো বাদরুল সাহেব আরো কয়েকটা শিক্ষককে তারা চেয়ারে বসে খেলা কেউ দেখছে, ওরা গল্প করছে। তো হঠাৎ করে বাদরুল হুজুর বলছেন, এই শুভে ওই দেখতো ওই ছেলেটা আমির হামজা, ওকে ডাকতো। ওকে ডাকার পর বলছে ওই ছেলেটা দেখ বেকা হয়ে হাঁটছে কেন। এখন আমি ওই আমির হামজা বলে একটা ছেলে, ওর বাড়ি নদিয়া, ওকে বলছে ওই ছেলেটাকে জিজ্ঞাসা করতো ও বেকা করে হাঁটছে কেন। তখন ওকে আমির হামজা বলছে, ভাই তোর কি হয়েছে? তখন সে হাতকে নিচু করে এভাবে ধরিয়েছে, কাপড়ে তোলা হাত দিয়েছে, দিয়ে আঙুল দিয়ে ভাবে দেখাচ্ছে যে কথা বলা যাবে না। আর আমরা দেখেছি পেছাব ফিরতে ফিরতে কথা বলা হয়, কথা বলে। এখন হচ্ছে, এখন আবার বাড়িতে দেখে ওদিকে দিব্যি সুন্দর পায়খানা করছে, আর এদিকে বাড়িতে বিবির সাথে গল্প করছে। আমরা কিছু মনে করি না বাথরুমে পায়খানাতে পেছাব খানা, এসবগুলো কথা বলতে নেই। আবার অনেক সময় দেখা যায় পেছাব করে আপনার কুলুক নিয়ে হাঁটাহাঁটি করে। অনেকে ফতোয়া দেয় যে য বছর বয়স তত বছর না হাঁটলে বা পাক হয় না, আপনাকে পেশাব নিয়ে ওই হেঁটে হেঁটে বেড়াতে হবে, এটা আদবের খেলাফ। আপনি বাথরুমে একটু কাশাকাশি করেন, ওখানে পাটা একটু নড়ানড়ি করেন, যদি একটু এক আধ ফুটে আটকে উটকে থাকে তো পড়ে যাবে। হ্যাঁ, এবার আপনি পেশাব ফিরার পরে পানি নেওয়ার আগে যদি আপনি মাটি ব্যবহার করতে পারেন, কোনো কাগজ টাগজ, ওটা ভালো, আলহামদুলিল্লাহ। তারপর আবার পানি দিয়ে ধোয়া, এটা আরো ভালো। তো বুঝছে ভাবে আমি বুঝছি যে হাঁটা যাবে, কথা বলা যাবে। আমার হচ্ছে হুজুর তো কথা বলবো না তাই বলছি। তখন বলছেন ওকে জিজ্ঞাসা করবে আদবে, আর ওই ফোড়া মোড়া হঠাৎ করে হলে নাকি না বাঘি উঠেছো পাই বেকা হয়ে গেল। মানে আমির হামজা স্যারের কাছে যাচ্ছে, তোর কি হয়েছে? তখন বলছে কুলুক নিয়েছি। তো হুজুরকে আবার ডাক দিয়েছে, হুজুর কুলুক নিয়েছি। তো কুলুক কি নিয়েছে ও? এই বারকাতনি কুলুক কি নিয়ে ওভাবে বেকা করে হাঁটছিস কেন? কুলুক নিলে তো মানুষ বেকা হয় না। তখন কাপড়ের ভিতর থেকে বাপটি গোটা ইটকে বার করছে, একদম ইট নিয়ে কুলুক ধরিয়েছে। তো হুজুর বলছে, হ্যাঁ গোটা ইট কেন রে বাপ?
তুমি যে হুজুর যে ক্লাসে বলেছেন যে ইট লওয়া যায়, আপনি তার বলেননি যে ইটটা 4 ভাগের 1 ভাগ না 2 ভাগ না 3 ভাগ, আপনি ইট বলেছেন তাই গোটা ফরমাই নিয়েছি। হুজুর বলেন যে বেয়াদব গোটা ইট না লই পাশে নিয়ে ঘুরগা না তুই। হুজুর বাবা তাই বলছেন। তো কথা হলো ও ভেবেছে যে আপনার পেশাব করে পানি নেয়। আমি জিজ্ঞাসা করছি, বলছে তুমি জানো অনেক মানুষ বাপজি মদও খায়, অথচ তারা দাবি করছে যে আমরা হুসাইনকে ভালোবাসি। অনেকে 5 ওয়াক্ত নামাজও পড়ে না। ওরা হায় হাসন করতে যে যাচ্ছিল, এগুলো পরিষ্কার শরীয়তে হারাম। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করে এজিদের লোকেরা তারা বাপজি মাথাখানাকে হাতে করে নিয়ে হায় হাসন করতে করতে বাপজি তারা যাচ্ছিল। যারা এই দল করে এরা বাপজি নবীর সুন্নাতকে জিন্দা করে নাই, তারা এজিদের কথাকে বাপজি তারা জিন্দা করার চেষ্টা করে। তো ভাই আমি বলছিলাম যে আমার সেই বিশ্ব নবী রহমতের নবী হুসাইনের ব্যাপারে, হাসানের ব্যাপারে অনেক কথা বলেছে। এই হাসান হুসাইন আস্তে আস্তে বাপজি বড় হলো। হযরতে হাসান বড় হওয়ার পরে কিতাবে লিখেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা তিনি গভর্নর ছিলেন। হযরতে আলী ওখানকার বাপজি আপনার বাদশা ছিলেন। হযরতে এদিকে আলী ইন্তেকাল করার পরে ওখানকার বাপজি খলিফা হলেন, বাদশা হলেন হযরতে হাসান। বলুন আলহামদুলিল্লাহ। এইদিকে বাপজি আপনার হাসান ইন্তেকাল করে গেলেন। কেউ বলেছে যে বাপজি ওনাকে বিষের দ্বারা হত্যা করা হয়েছিল। হযরত হাসান উনি ইন্তেকাল করলেন। ওনার পরে বাপজি বাদশা হলেন মদিনার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওইদিকে বাপজি কুফা নগরে ইরাকের সরজমিনে, ইরাকের মধ্যে একটা শহরের নাম ছিল কুফা শহর। ওই কুফা শহরের বাপজি তৎকালীন সেই জামানায় বাদশা ছিলেন, গভর্নর ছিলেন হযরতে মুয়াবিয়া। নাম শুনেছেন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত নবীর সাহাবা। ওনার একটা সন্তান ছিল, তার নাম ছিল ইয়াজিদ। ইয়াজিদ নামটা জানি আমরা, এই নামটা ইয়াজিদ। এই ইয়াজিদ আস্তে 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 বাপজি দামেস্কে সে বড় হয়েছিল, ওই ইরাকের মধ্যে। হযরতে মুয়াবিয়া ইন্তেকাল করার পরে এদিকে ইয়াজিদ বড় হয়েছে, কিন্তু ইয়াজিদের চরিত্রটা বাপজি ভালো ছিল না। সে একটু 2 নম্বর টাইপের ছিল। সে অনেক নবীর সাহাবাকে কষ্ট দিয়েছে। তার চরিত্র কথা এলাকায় প্রচার হয়েছিল। ইয়াজিদ দেখলো আলীর ছেলে হুসাইন যদি বাদশা হয়, খলিফা হয় মদিনা, তাহলে আমি কুফা নগরে আমার আব্বা মুয়াবিয়া ছিল খলিফা বাদশা, তাহলে ওনার ছেলে আমি হযরতে ইয়াজিদ কেন আমি বাদশা হব না, আমি খলিফা হব। সে খলিফা দাবি করল। কিন্তু কুফা নগরের বেশিরভাগ লোকেরা তারা ইয়াজিদকে কেউ বাপজি খলিফা বলে মানতে রাজি হলো না। সবাই বলল তুমি 2 নম্বর লোক, তোমাকে আমরা মানব না। বলে তাই? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে ইয়াজিদ বলল তুমি কাকে মানতে চাও? কুফা নগরের প্রতিটা নাগরিক বলে আমরা হযরত হুসাইনকে মানতে চাই। ইয়াজিদ দেখলো আমার পথের কাটা হচ্ছে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। একে যদি আমি ছলবনা কৌশলে যদি আমি কুফা নগরে নিয়ে এসে যদি জবাই করে দিতে পারি, হত্যা করতে পারি, তাহলে আমার খুব সহজ হয়ে যাবে এখানকার দাদাগিরি করা, এখানকার আমার খলিফা হওয়া। তাই ইয়াজিদ মিথ্যা করে দেশের নাগরিকের বাপজি আপনার কুফা নগরের লোকের নাম দিয়ে 1 2 3 4 করে 150 চিঠিকে পাঠালেন। বলুন আলহামদুলিল্লাহ। হুসাইনের কাছে চিঠিগুলো বাপজি পাঠানো হয়েছিল। হে হুসাইন, তুমি
কুফানগরে এসো, প্রতিটা লোক তোমাকে বাদশা বলে মানতে চায়, খলিফা বলে মানতে চায়, তুমি এসো। হযরত হোসাইন চিঠিগুলোকে পাওয়ার পরে উনি চিন্তা করলেন না, একাই সিদ্ধান্ত নেওয়া যাবে না, কারণ বাবা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার বিশ্ব নবীর বাপজি নাতি ছিলেন, উনি আপনার হাদিস পড়েছিলেন, নবীর কাছ থেকে শুনেছিলেন। আল্লাহর নবী বলেছিলেন কোন জিনিস করতে গেলে বাবা মাশওয়ারা করা, এটা হচ্ছে নবীদের সুন্নাত। বলুন আলহামদুলিল্লাহ। দেখবেন আমার তাবলীগ ভাইরাও মসজিদে তাবলীগের জামাত নিয়ে এসে যদি বাপজি আসে, জামাতে আসে, ওরা দেখবেন চা করতে গেলে বাপজি মাশওয়ারা করে। মসজিদ থেকে বাপজি পাড়ার দিকে কেউ যদি দোকানে যায়, ওটা বাপজি আমিরের সাথে বাপজি মাশওয়ারা ছাড়া বাপজি যাবে না। আল্লাহর নবী দরদি নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বাবা সারা পৃথিবীর মানুষকে বাপজি এটা দেখানোর জন্য নবী আবার একটি যুদ্ধের ময়দানে বাপজি গিয়েছেন। আল্লাহর নবী কিভাবে যুদ্ধটা করবেন এ নিয়ে বাপজি চিন্তা ভাবনা মাশওয়ারা শুরু হয়ে গেল। আমরা জানি সারা পৃথিবীর মধ্যে আল্লাহর নবী দরদি নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি ছাড়াও পৃথিবীতে নবীর উপর দিয়ে আরো কারো প্রেরণ হতে পারে না পারে। অথচ নবী আমার সাহাবাদেরকে নিয়ে ডেকে বলেছেন, সাহাবারা এই যুদ্ধটা কি করে করব বলো। এক একজন সাহাবা এক এক রকমের মত প্রকাশ করলেন। লাস্টে বানায় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, ওগো আমার আল্লাহর রাসূল, আপনার উপর দিয়ে আমাদের আর কারো প্রেরণ নাই, কিন্তু নবী শুনে নেন, আপনি আমাদের সবারই যে আপনি জ্ঞানী মানুষ, পৃথিবীর মধ্যে জ্ঞানী মানুষ। ওগো নবী আমার মা এই রাস্তাটা এই দিক দিয়ে বেঈমানের আসবে, আবু জেহেলের লোকেরা বলে হ্যাঁ। ওগো আল্লাহর নবী যে আমরা রাস্তার এই পাশে থাকবো, ওই পাশ দিয়ে আসবে বলে হ্যাঁ। বলে রাস্তা দিয়ে যদি তারা সোজা চলে আসে, ওদেরকে আমরা আক্রমণ করে শেষ করতে পারবো না, কারণ ওরা সংখ্যায় আমাদের যে হাজার হাজারও বেশি রয়েছে। ওগো আল্লাহর নবীজি ওই রাস্তাটা দিয়ে রাস্তা দিয়ে বেঈমান আবু জেহেলের দলেরা আসবে, ওই রাস্তাটা আপনি এক নয় দুই না একটু গর্ত করে রাখুন। আল্লাহর নবী বলেন, সাহাবা কতটা গর্ত করতে মনে বলল। উনি বলেন, নবী গো আমাদের মধ্যে সবচেয়ে তাজা ঘোড়াটা যত দূর লাভ মেরে পৌঁছাতে পারবে, তার যে আরো 4 হাত আপনি বেশি একটু গর্ত করবেন, যেন যত বড়ই শক্তিশালী ঘোড়া হোক না কেন ওই রাস্তার ওই দিক থেকে যেন সে ঝাঁপিয়ে যেন এই পারে যেন আসতে না পারে, ওই গর্ত দিয়ে নেমে যেন উঠতে যেন হয়। আর নামতে গেলে গর্তটা পার হতে গেলে ওরা একসঙ্গে পার হতে পারবে না, তারা পরস্পর 2-4 জন করে নামতে সময় লাগবে। ওগো আল্লাহর নবীজি আমরা সংখ্যায় সাহাবা কম হলে ওপার থেকে আমরা বেঈমানদেরকে আবু জেহেলদের সৈন্যদেরকে আমরা তাড়াতাড়ি তাদেরকে শেষ করতে পারবো, ওদের সাথে মোকাবেলা করতে পারবো। ও নবী এটা আমার মত। আল্লাহর নবী বাপজি সালমান ফারসির কথাটা শুনে নবী আমার তাকে স্বাগতম জানালেন, ধন্যবাদ দিয়ে বলেন, সাহাবা তোমার মতটা আমি মেনে নিলাম। ওই যুদ্ধটার নাম বিশ্ব নবী রেখেছেন খন্দকের যুদ্ধ। জোরে বলুন সুবহানাল্লাহ। খন্দক মানে গর্ত করা। এই আল্লাহর রাসূল এটা দেখিয়ে দিয়েছিলেন বাবা, এই দৃশ্যখানা দেখে যেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতিরা তারা যেন মাশওয়ারা করে। আল্লাহর নবীর সাহাবা হযরত হুসাইন নাতি 150 দোকান চিঠি নিয়ে বাবা সবাইকে নিয়ে বাপজি মদিনার বুকে মাশওয়ারায় বসে বলেন মিটিং এ। হুসাইন বললেন, ভাই আমি তোমাদের মদিনার বাদশা খলিফা, ওদিকে কুফা নগর থেকে আমাকে খলিফা বলে মানতে চেয়েছে, আমাকে বারবার ডাকতেছে। বলো বন্ধুরা
আমি যাব কিনা আমার কাছে। দেখো 150 খান চিঠি এসেছে এক এক করে। সবাই বাবা চিন্তায় চিন্তিত। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাও, ইমাম মুসলিমের বাপ নিয়ে বলা হয়েছে হযরত ইমাম মুসলিম বিন আকিল, আকিলের ছেলে ইমাম মুসলিম, আর আকিল ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই। আল্লাহর রাসূলের বাপ নাতি হুসাইনের চাচাই তো ভাই ইমাম মুসলিম ডাক দিয়ে বলেছিল, ভাই হুসাইন। বলে কি বলছো ভাই? বলে তোমার এখন যাওয়া যাবে না। বলে কেন যাওয়া যাবে না? বলে আমি কিছু কথা শুনেছি, কেউ যেন বলছিল এজিদ কুফা নগরে নাকি সে বাদশা দাবি করতে চেয়েছে, সে খলিফা হতে চেয়েছে। যদি চিঠিগুলো এজিদের তরফ থেকে হয়, যদি চক্রান্ত যদি এজিদের থাকে, তাহলে ভাই তুমি গেলে হয়তো তোমাকে শেষ করে দেবে। আর তুমি যদি শেষ হয়ে যাও, আমরা কাকে নেতা বলে পাবো? হোসেন বললেন, ভাই কি বলতে চান? ইমাম মুসলিম বললেন, আমার মত তুমি না গিয়ে এই মদিনা থেকে একটা লোককে সিআইডি স্বরূপ পাঠিয়ে দাও। গুপ্তচর যাকে আমরা বলি অনেকে, বলে পাঠিয়ে দাও গোয়েন্দা হিসাবে। ভাই আমরা চলে যাবো না ভাই, আরেকটু বসি। যাক তো ভাই আমরা উঠবো না, একটু বসি। ঠান্ডা রাত, সকলে আমরা বুঝতে পারছি, আর নিচু থেকে তো ঠান্ডা উঠছে, আমরা সবাই অনুভব করছি এমন ভাবে থেকে থেকে ঠান্ডা ঢুকছে। তার একটু বসি।